এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ৩০০ বিদ্যমান আসনের সঙ্গে ১০০ সংরক্ষিত আসন যুক্ত করলেই চলবে। সারা দেশে সাধারণ আসনে নির্বাচনী ব্যালটের পাশাপাশি সংরক্ষিত আসনের ব্যালটে ভোটাররা ভোট দেবেন। উল্লেখ্য, ১৯৫৪ সালের নির্বাচনে মানে ৭০ বছর আগে সংরক্ষিত নারী আসনের জন্য আলাদা করে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা চালু ছিল। কাজে ২০২৬ সালে আরো অনায়াসে এবং নিপুণতার সাথে এমন ব্যবস্থা করতে না পারার কোনো কারণ আমরা অন্তত দেখছি না। দ্বিতীয়ত, এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস করার কোনো প্রয়োজন পড়বে না। বর্তমান বিন্যাসের ভিত্তিতে ২০২৬ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব। তৃতীয়ত, এই প্রক্রিয়ায় একই নির্বাচনী এলাকার পুরুষ ও নারী প্রতিনিধিত্বের দ্বৈত উপস্থিতি থাকবে কিছু মাত্রায়। তবে কার্যপরিধি নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে এটা সহজেই সমাধান করা সম্ভব এবং তারা একে অপরের কাজে পরিপূরকের ভূমিকাও পালন করতে পারবেন। এছাড়াও নারীরা তাদের সমস্যাগুলো উপস্থাপন করার জন্য একটি নিরাপদ আশ্রয় পাবেন তার এলাকার নির্বাচিত নারী প্রতিনিধির থাকে।